আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগার মাঠ। বিশাল বড় এক মাঠ, কেন্দ্রীয় ঈদগার মাঠ। এটা আগাগোড়ি অনেক বড়। ওই যে দেখেন প্রথম গেট, এই গেটটা অনেক সুন্দর দেখতে, মাঠটা অনেক সুন্দর। আর এটা হলো গোপালগঞ্জ শহরের হাই রোডের শহরের রাস্তা। তো এই রাস্তাটা ধরেই আমরা আমাদের বাসা যাই। আজকে আমরা এই শহরে ঢুকলাম। আমাদের গাড়ি ডাইনে একবার যায় পুলিশের গাড়ি, বামে একবার যায়। তো এই পুলিশের গাড়ির জন্য আমরা ডাইনে বামে ঢুকতে পারি না। তো আজকে হলো 21 তারিখ। হ্যাঁ, আজকে পুরা গোপালগঞ্জ শহর কার্ফু উঠায় নিছে। কার্ফু উঠায় নেওয়ার কারণে আজকে এরকম ভিড় হয়েছে রাস্তায়, যা বলার বাহিরে। গোপালগঞ্জ শহরে ঢুকার মতন কোনো রাস্তাঘাট কোনো তো গোপালগঞ্জ শহরটা দেখেন অনেক বড়। আর এতদিন অনেক কষ্টে আমরা গ্রাম করছি, অনেক মাল বিক্রি করতে পারি নাই, খুব কষ্ট করছি এই গোপালগঞ্জ এসে। এই এই আন্দোলনের কারণে আমাদের সাধারণ যারা মানুষ, দিনমজুর, দিন এনে দিন খায়, তাদের যে কি পরিমাণ কষ্ট হয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারে। আর আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমাদের সামনের এই পুলিশের গাড়িটা অনেকক্ষণ যাবৎ ডানে বামে রাইখা দিচ্ছে। তো আমরা এই পুরা গোপালগঞ্জ শহরটা দেখতে ঘুরতেছি আর আমাদের বাসার গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি। আর এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করবেন। গোপালগঞ্জ শহর এখন উন্মুক্ত আছে, কোনো সমস্যা নাই। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটা আজকে বানাইলাম, অনেক কষ্ট করে সবার দেখার জন্য। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি কেউ আমার পেজে, আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন। অবশ্যই সবার কাছে অনুরোধ রইল, আজকের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো অনেকেই গোপালগঞ্জ থেকে অনেক দূরত্বে আছে, কিন্তু তারা দেখতে পারতেছে না গোপালগঞ্জ শহরটা আজকে কি হাল অবস্থায় আছে না আছে। তো আমার বাড়ি অনেক দূরে, আমি গোপালগঞ্জ শহর থেকে ছোটোখাটো ব্যবসা করি। তো আপনাদের কাছে আমি ভাই একটা অনুরোধ করে বলছি যে অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকজন ব্যক্তি দেখতে পারবো যে অবশ্যই গোপালগঞ্জ এখন উন্মুক্ত আছে, এবং কি এই এখন কোনো পুলিশের জোর ঝামেলা নাই, বা রাত্রেবেলাও কোনো সমস্যা হয় না। আজকে থেকে রাত্রেবেলাও কোনো ঝামেলা হইব না, সব কিছু একবার তুলে নিছে। সবাই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।